আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে 19শে মে নাকি নতুন করে একটা সিস্টেম চালু হবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য। কিছু কিছু বড় বড় ব্লগার আর কি বলছে, সো সে ব্যাপারে কিছু আলোচনা করব। আরেকটা মানে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও তারপরে তারা রিজেক্ট হয়েছে, রিজেক্টটা কেন হয়েছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। বিশাল বড় বড় ব্লগার আছে ভাই, তারা খালি ভক ভক করেই যায়, বাট কাজের কথাগুলো বলে না। আরে বাবা, রিজেক্টটা কেন হয়েছে সেটা বলো না, সেই জিনিসটা বলো। মানুষটা রিজেক্টটা কেন হয়েছে, যদি আমি আজকে রিজেক্ট খাই, আমি যদি আপনাদের বলি ভাই রিজেক্ট খাইছি, আরেকটা মানুষ সচেতন হয়ে যাবে। কথাগুলো কি ক্লিয়ার হয়েছেন? আরেকটা কথা হচ্ছে যে ডি ফর্ম ভাই, অনেকে আমাকে কমেন্ট করেন ভাই ডি ফর্মটা কোথায় পাবো। ডি ফর্মটা আজকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের, যাদের লাগবে সেখান থেকে যে নিয়ে নিতে পারেন। আর কি কি ডকুমেন্টস লাগে বিএফএস গ্লোবালে জমা দিতে সে একটা সাধারণ ধারণা দিব। আর যদি আপনারা বলেন না ভাই আপনি এরকম একটা প্রমাণ সহকারে একটা ভিডিও বানান যে বিএফএস গ্লোবালে কি কি ডকুমেন্টস লাগে, সো সেগুলা সেই হিসাবে একটা ভিডিও আমি তৈরি করবো। যদি আপনাদের চাহিদা হয়, সেই অনুযায়ী আপনাদের জানতে ইচ্ছা হয়, সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করবো। আর প্রথমত বলি ভাই, আজকের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আজকে একটা ভয়েসও আপনাদের শোনাবো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করেন তাদের রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থেকে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেন। আর আজকে একটা ভয়েস আপনাদের শোনাবো। অবশ্যই আমার যে ভিউয়ার্সরা আছে যারা আমার ভিডিওটা দেখেন, তারা গেস করতে পারবেন যে ভয়েসটা কি ভয়েস। আর বিএফএস গ্লোবাল একটা আপডেট আসছে, সেই আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো। প্রথমত এই ভয়েসটা আগে শুনেন। এটার সাথে স্টুডেন্ট ভিসার সাথে সম্পর্ক আছে, আর কারোর সাথে সম্পর্ক নেই। ফ্যামিলি ভিসার অনেক কিছু অ্যাটাস্টেশন করা লাগে, তখন ওখান থেকে এটা ওরা চাচ্ছে অনলাইনের অ্যাপ্লিকেশনটা যে আপনি অনলাইনে দরখাস্ত করছেন সেটার সাথে অ্যাটাচ করে দিতে হবে। এটা স্টুডেন্টরা যখন করে ওটার সাথে অ্যাটাচ করে যাচ্ছে ওরা। এটা ওখানে ক্লিয়ার করতে পারে নাই কেউ, এরকম একটা ব্যক্তি নাই। এটা তো দুর্ভাগ্যজনক একটা কথা, পুরাটাই দুর্ভাগ্য। আপনি বললেন ওখানে দেখছেন, কেউ ক্লিয়ার করতে পারছে না জিনিসটা। শুনছেন ভয়েসটা? আমার ভিডিও যারা দেখেন হয়তো তারা গেস করতে পারছেন এই ভয়েসটা কার। আমি তার নাম পরিচয় বা কি, সে কি কাজ করে, কোথায় থাকে, এইসব আর কিছু বললাম না। সো এই কথাটা আমি একটু পরে টপিক্সে আসি, যে এই টপিক্সটা একটু পরে নিয়ে আসি। আগে প্রথমত বলি যে মে মাসে, আর যারা ভাই ভিডিওগুলো আমি দেখেন, ভিডিওর মধ্যে ফাও কথা বলি না, আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমান অনুযায়ী যেসব কথাবার্তা বলার দরকার সেই কথাগুলোই বলে থাকি। বাট আমার এভারেজ যা ভিউগুলো আসে ধরেন 3.50 বা 4 মিনিট 5 মিনিটের কাছাকাছি থাকে। তারপর আজকে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ভিডিওটা পুরোটা দেখার ট্রাই করবেন। যদি পুরোটা দেখার ট্রাই করেন অবশ্যই কিছু বুঝতে পারবেন। আমি এখন এই টপিক্সটা পরে আসতেছি, আগে মে মাসের টপিক্সটা আছে। দেখেন কিছু কিছু বড় বড় ব্লগার বলছে যে নাকি মানে ব্যাড নিউজ আর কি, যে বিশাল পরিমাণের সিস্টেমগুলো চেঞ্জ হচ্ছে, বিশাল পরিমাণে মানুষ নুলসটা এখন জমা দিবে, ভুরি ভুরি আর কি অ্যাপার্টমেন্ট পাবে, আর সিস্টেম নাকি চেঞ্জ হয়ে গেছে। আরে বাবা, অ্যাম্বাসিডার কি তার বাবা লাগে নাকি অ্যাম্বাসিডার তার বাপে কাজ করে, তিনি অ্যাম্বাসিডারে কাজ করেন? এইসব ধারণা যে দেয়। আমি আপনাদের একটা কথা বারে বারে বলছি ভাই, ফেসবুক ধরনের যত ধরনের আপডেট আমার কাছে আসে আমি কোনো মতো বিশ্বাস করি না। সো এই একটা ভিডিও আমি এখানে ডেসক্রিপশন আই বাটনে দিয়ে দিব। সো এই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখবেন, আর যারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আমি কথাগুলো কেন বলতেছি। ওই ভিডিওটা 10-12 মিনিটের আর কি, 10-12 মিনিটের মধ্যে আমি 5 মিনিটই ভাই না বলছি যে না, এই আপডেটটা 100% না, 100তে 100 ফেক। আমি বিশ্বাস করি না এই ধরনের আপডেট। তারপরে কিছু কিছু বড় বড় ব্লগার, তার বিশাল পরিমাণ হিউজ পরিমাণ সাবস্ক্রাইব, হিউজ পরিমাণের ধরেন ফ্যান ফলোয়ার, তারা এইসব থাকা সত্ত্বেও তারা কেন ধরেন ভুল ইনফরমেশন দেয়? ভাই আমি একজন ভুল করতে পারি, আমার অল্প সাবস্ক্রাইব, আমার ভিউয়ার্স অল্প, ফ্যান ফলোয়ার বেশি নাই, আমি ধরেন ভুল একটা ইনফরমেশন যদি দিতে পারি, ধরেন 1000 মানুষ, 2000 মানুষ, 3000 মানুষ, 4000 মানুষ, ধরেন 5000 মানুষই আমার কথাটা শুনলো, শোনার পর তারা ধরেন ব্রেন ওয়াশ হয়ে গেল। 5000 মানুষটা আমি ক্ষতি করলাম, কথাটা কিন্তু বুঝেন। তাদের কিন্তু হিউজ পরিমাণে সাবস্ক্রাইব, তাদের যে সাবস্ক্রাইবার সংখ্যা ধরেন 4-5 লাখ এরকম সাবস্ক্রাইব, তাদের ভিউয়ার্স চিন্তা করেন একটা ভিডিও ছাড়লে তাদের মনে করেন যে লাখ লাখ মানুষ দেখে, হাজার হাজার মানুষ দেখে, তা তারা কেন জানা সত্ত্বেও এই হাজার হাজার মানুষের ব্রেন ওয়াশ করতেছে এইসব ফালতু কথাবার্তা বলে? এখন তাদের মুখ কই, এখন তাদের কই দুঃখের সংবাদ, সুখবর, দুঃখের সংবাদ, এগুলো কই এখন? আমি আপনাদের বারে বারে বলছি ভাই এইসব ফেসবুকের আপডেটগুলো বিশ্বাস করবেন না। আর আরেকটা কথা ভাই, যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য মেল করছেন 1 তারিখ, 2 তারিখ, 31 তারিখ এরকম পর্যায়ক্রমে ধরেন 25 তারিখ, 24 তারিখ যারা মেল করছেন, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন কালকে এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসবো। আর সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আরেকটা কথা কি ভাই, ইমেলের মাধ্যমে যে রিজেক্ট হইতেছে এটার কারণটা কি? অনেকে বলে যে ভাই ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও রিজেক্ট হচ্ছে। আরে বাবা, রিজেক্টটা হইতেছে বুঝতে পারছি, রিজেক্টের কারণটা কি এটা তারা মেনশন করছে। তো সেই জিনিসটা মেনশন করে আজকে বাই এনি চান্স আমি রিজেক্ট হয়েছি, আমি যদি আপনাদের মেনশন করি ভাই আজকে আমার রিজেক্ট হওয়ার কারণগুলো এগুলা,
সো আমার রিজেক্টের কারণগুলো হয়েছে এগুলো দেখে আরেকজন মানুষ সংশোধন হয়ে যাবে। আমরা বাঙালি জাতটাই খারাপ ভাই। আজকে যে সত্যি কথা ভিডিওটা বানাইতে আমার অনেক কষ্ট হইতেছে, কারণ এই ভিডিওটা আমি এই নিয়ে 5 বার শুট করছি। শর্টটা করার কারণটা হচ্ছে কি আমি ভিডিওর মধ্যে অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম। সো আমি মানে আমার নেচারটা এরকম ভাই, আমার হাতও অনেক চলে, মুখও অনেক চলে ভাই, বুঝছেন? তো এই ভিডিওটাতে আমি আজকে অনেকবার অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলাম, তারপরেও নিজের কন্ট্রোল করছে আর কি, সচেতন হিসাবে আর কি, আবার এইগুলা মানে রিপিট করছে আর কি, এই খারাপ ল্যাঙ্গুয়েজগুলো আবার কাট করছি। সো এই জন্য আর কি অনেক কষ্ট হইতাছে ভাই। কষ্টটা কেন হইতাছে? আপনাদের বাঙালিরা তো ভুজকে মাতাল ভাই, কিছু বুঝতে চাই না। এই যে ধরেন আমরা যে মানে রিজেক্ট হইতাছি, আমি চিন্তা করছি আমি রিজেক্ট হয়েছি, আরেকজন যদি রিজেক্ট হয়, আরে বাবা সেও 15-20 লাখ টাকা দিয়ে রাখছে, আমিও 15-20 লাখ টাকা দিয়ে রাখছি। সো আমি যদি রিজেক্ট হই, আমার টাকাটা ধরেন বাই এনি চান্স তারা ব্যাক করলো, সো আমি যদি তাদের এই জিনিসটা বলি ভাই আমার রিজেক্ট হওয়ার কারণগুলো এইগুলা, সো আমার রিজেক্ট হওয়ার কারণ থেকে তো আরেকজন সংশোধন হতে পারবে, তাই না? সো আমরা এইগুলো মানুষ হেল্প করতে চাই না ভাই। এই যে ধরেন ব্যারিস্টার সুমন, আমাদের কিন্তু সে অনেক ধরনের অনেক উপকার করতেছে, কিন্তু আমরা জনগণ তারা কিন্তু অনেক জনগণ তার পছন্দ করি না, এইসব সাবজেক্ট আমরা যাবো না। সো 19 মে আমার সাবজেক্টটাকে আপনার ক্লিয়ার হয়েছেন। বিএপিএস আপনার নিজের বাড়িঘর আছে, নিজের বাড়িঘর থাকতে আপনি কেন ভালো থাকবেন? বিএপিএস গ্লোবাল নিজস্ব ওয়েবসাইট আছে, নিজেদের ওয়েবসাইটে তারা পোস্ট করতেছে অনবরত, তারা কেন ফেসবুক পেজে তারা পোস্ট করবে ভাই? এইসব হাস্যকর ভাই, এইসব কথাবার্তা বাদ দেন ভাই। এইসব ফেসবুকের আপডেট আমরা আপনাদের রিকোয়েস্ট করি, আপনাদের এই ফেসবুকের আপডেট আমার এই হোয়াটসঅ্যাপে কেউ দিয়ে না, ফেসবুকের আপডেট পেয়ে আমার একটু কল দিয়ে বিরক্ত করবেন না, একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে। আর এই যে মেল পে রিজেক্ট হইতেছে ভাই, মেল পে রিজেক্ট হওয়ার কারণটা কি? আমি কিন্তু হাজার বার আমি যে এই নিয়ে এতগুলা ভিডিও বানাইছি, হাজার বার বলছি ভাই ফেসবুকে রিজেক্ট হওয়ার কারণটা কি, সরি মানে ইমেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পর রিজেক্ট হওয়ার কারণটা কি? আপনার মালিকের তো সেগুলো ডকুমেন্টস আছে, অবশ্যই সেই ডকুমেন্টসগুলো দিচ্ছেন প্রপার ভাবে, ওকে। দ্বিতীয়ত আপনার বাসার আলেজ যে আপনি যা থাকবেন কোথায়? রাস্তায়। আপনি সেখানে যে কোথায় থাকবেন? রাস্তায় থাকবেন? বাড়িঘর নাই, কোনো ঠিকানা নাই, কোথায় উঠবেন সে কোনো ডকুমেন্টস নাই, আপনার বিষয় রিজেক্ট করবে না, কার বিষয় রিজেক্ট করবে? সো এই যে একটা ব্যাড নিউজ ভাই, আপনাদের একটা কথা বলি যে আমি একটা স্ক্রিনশট দিচ্ছিলাম কদিন আগে, যে একটা ভাই যে 14 মে জমা 16 মে পাইছে, তারও একই প্রবলেম, বাসার আলোচ্য দেয় নাই, 2 দিনে তার বিষয় রিজেক্ট হয়ে গেছে। ভাই প্রপার ভাবে সকল ডকুমেন্টগুলো সাবমিট করার ট্রাই করেন, সকল ডকুমেন্টগুলো সাবমিট করার ট্রাই করেন। কিছু তাহলে আপনাদের মনে করেন যে এইসব ঝামেলার মধ্যে পড়বেন না। আর কিছু ব্লগার আছে যে বলে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর রিজেক্ট হয়েছে, জিনিসটা অনলাইন ছিল, কিছুদিন পর অনলাইন অফ করে দিচ্ছে। আরে ভাই ভিত্তিহীন কথাবার্তা কেন বলেন? যেসব কথা কোনো ভিত্তি থাকে না, ভিত্তিহীন কথাবার্তা কেন বলেন ভাই? যেহেতু তারা চেক করে দেখছে জিনিসটা সঠিক, অনলাইন করা আছে, মালিকের কি খায় দেয় কোনো কাম নাই, সে কিভাবে, আপনার কথা একটা অ্যান্সার দেন, সে কিভাবে বুঝবে যে কবে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে? সে বুঝতে পারবে? সেই সকল ডকুমেন্টসগুলো যদি অরিজিনাল থাকে, মালিকের কি আর কোনো খায়া দেয় কাম নাই? আপনি অ্যাপার্টমেন্ট ডেট পাইছেন, মালিকের কাছে মেল চলে গেছে, আপনি লোকটা অ্যাপার্টমেন্ট ডেট পাইছে, আমি সাথে তার সে অনলাইন কপিটা আমি ডিসলাইন করে দিলাম, মানে অফলাইন করে দিলাম। সো মালিকের কোনো খায়া দেয় কাজ নেই, মালিকে দেখবে যে আমার এই লোকটা ডেট পাইছে, আমি সাথে তাকে অফলাইন করে দিলাম। সো জাল কাগজ হিসেবে সেটা চলে আসবে। সো এইসব ভিত্তিহীন কথাবার্তা বললেন, আপনার ডকুমেন্টসগুলো অবশ্যই কিছু কম ছিল, বাসার আলোচ্য ছিল না, সে বাইরে, এই জন্য সে ভাই রিজেক্ট খাইছে। আরেকটা কথা ভাই, ডি ফর্ম কি ভাই? ডি ফর্মের আগে একটা আপনার আপডেট দেই যে ফেসবুক কালকে তারা বিএফএস গ্লোবাল একটা আপডেট দিয়েছে, ভয়েস যে আপনাদের শোনাইলাম সেটা ক্লিয়ার করে দেই ভাই, সেটা স্টুডেন্ট ভিসার জন্য। সো আগে মন্ত্রণালয়ের ভিতরে একটা তার হাতের লেখা কাগজ দিত, স্টুডেন্ট ভিসা যে ধরনের হাতের লেখাটা কাগজ দিত, সেটা তারা আপডেট করে আর কি অনলাইন করছে। সেটা অনলাইনের মানে পিনকোড হিসাবে, পিনকোড ডকুমেন্ট হিসাবে তারা জিনিসটা করছে। সেখানে ধরেন স্টুডেন্ট ভিসা বা সার্টিফিকেট সত্যায়িত করতে হবে, মানে সেটা অনলাইন করা থাকবে, সেটার বারকোড থাকবে, একটা পিনকোড থাকবে, সেটাতে তারা স্ক্যান করলে তারা বুঝতে পারে। সো এটা আপনাদের জন্য, অনেকে বলেন ফ্যামিলি ভিসা, ভাই ফ্যামিলি ভিসার জন্য না, এটা স্টুডেন্ট ভিসার জন্য। সো সেই জিনিসটা আপনাদের কাছে আপাতত এখন ক্লিয়ার হয়েছে। তো সেখানে উল্লেখ করা থাকতে হবে না যে হাতে লিখতে হবে, ধরেন স্যার পিনকোড থাকলে সেটা হাতে লিখে থাকতে হবে, এরকম ভাই এই জিনিসটা আপনাদের মাথায় ঘামাইতে হবে। এটা ওয়ার্ক ভিসার জন্য না, এটা ফ্যামিলি ভিসার জন্য, সরি স্টুডেন্ট ভিসার জন্য। আর ডি ফর্ম যে সাবজেক্ট আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিএফএস গ্লোবালে গেলে আপনাদের কি ডকুমেন্টস লাগে, সেটা যদি একটা বিস্তারিত ভিডিও চান, আমি প্রমাণ সহকারে কি ডকুমেন্টস লাগে লিখিত হিসেবে আমি আপনাদের জানাবো। সো আপাতত একটা সাধারণ একটা ধারণা দিচ্ছি আপনাদের, যে ধরেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন এটা 1 কপি, তারপরে যে অ্যাপ্লিকেশন ফর্মের মানে কালার কপি একটা, নুলস্তার কপি একটা, মেন পাসপোর্ট একটা, তারপরে ফটোকপি পাসপোর্টের 2টা কালার কপি, যে 2টা ফটোকপি করবেন, তারপরে ছবি 35x40 মানে পাসপোর্ট সাইজের 4 কপি, ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন, ঠিক আছে?
মানে এইসব ডকুমেন্টস, আর মালিকের কিছু ডকুমেন্টস লাগবে, মালিকের ধরেন এই যেসব ডকুমেন্টস গুলো থাকে, যে আইডি কার্ড, এই ধরেন এইসব। এখন আমি এই নিয়ে বিস্তারিত করে ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না। সো এই ব্যাপারে যদি আপনাদের কোনো একটা ভিডিও দরকার হয়, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই ব্যাপারে একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আপনাদের। আর এখানে আরেকটা কথা কি, আর একটা কথা, আপনাদের যে সার্টিফিকেটটা আছে, যে এগ্রিকালচার যে মানে যে ধরনের একটা কাজের জন্য আপনারা যাবেন, সেই কাজের একটা অভিজ্ঞতা সার্টিফিকেট, সেই অভিজ্ঞতা সার্টিফিকেট মাস্ট বি লাগবে। সেই অভিজ্ঞতা সার্টিফিকেট যদি আপনারা মাস্ট বি না দেন, সো সেখানে ভিসা রিজেক্ট হওয়ার 100%, 99% প্লাস পয়েন্ট আছে ভিসা রিজেক্ট হওয়ার। সো সেই ব্যাপারে আপনারা ধারণা রাখবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কষ্ট পেয়ে যান, কথাবার্তা যদি একটু খারাপ লেগে যায়, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।